আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরও একটু ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। এটা হচ্ছে মালদ্বীপ ব্রিজের পাশেই মালে। তো ব্রিজের পাশেই যারা বাংলাদেশ থেকে সর্বপ্রথম আসবেন, ব্রিজ থেকে নেমে হাতের ডান পাশেই এই পার্কটা পড়বে। এটা পার্ক বলতে এটার ভিতরে নানান দেশি বিদেশি গাছ আছে। তো আজকে এটার ভিতরে ঢুকবো, ঢুকে আপনাদের দেখাবো এইখানে কত দামি দামি কত সুন্দর ফুল গাছ, পাশাপাশি যে নানান বাহারি বাগান বিলাস আছে, এগুলো দেখানোর চেষ্টা করবো। যেহেতু আমি গাছের সাথে ছিলাম অনেক দিন, গাছকে আমি অনেক বেশি ভালোবাসি, তাই গাছের প্রতি ভালোবাসাটা জায়গা থেকে আজকে এখানে ঘুরতে যাওয়া আপনাদেরকে দেখাবো। তো এই হলো বাগান বিলাস। দেখেন রাস্তাটা এত সুন্দর, আর বাগান বিলাসের ফুলগুলা যতটা সৌন্দর্য বৃদ্ধি করছে রাস্তাটা, আর তার থেকেও বেশি সৌন্দর্য বৃদ্ধি করছে। রাস্তার সৌন্দর্য আর গাছের সৌন্দর্য মিলে এই জায়গাটাতে কেমন যে একটা ফিল হয়, মনে হয় যে দুনিয়ার সুন্দরতম জায়গাগুলোর মধ্যে এটা অন্যতম একটা জায়গা। এখানে ঈদকে কেন্দ্র করে অনেক মানুষ আসতেছে যাচ্ছে, বা অনেকের অফিস বন্ধ, এই জন্য এখানে ঘুরতে আসতেছে। এখানে নানান টিকটকার বা যত রকম সেলিব্রিটি আছে, মালদ্বীপ ঘুরতে আসলে অবশ্যই এটার মধ্যে এসে ভিডিও করে। তো আমার অনেক ভালো লাগতেছে যে অনেকগুলা বাগান বিলাসের আইডিয়া আমি এখানে দেখলাম, খুব সুন্দর গাছগুলা। আর এইটা দেখাশোনা কিন্তু বাংলাদেশি মানুষই করতেছে। তো এই যে দেখেন নানান বাগান বিলাসগুলো কত সৌন্দর্য বৃদ্ধি করতেছে, আর অনেক ফুল আছে গাছটাতে। আর আরেকটা সবচেয়ে যেটা ভালো লাগছে, যে রাস্তাগুলোতে কোনো ময়লা নেই, একদমই ক্লিন। আর যা টুকিটাকি ময়লা হচ্ছে, তাও আজকে পর্যটক বেশি, এই জন্য ময়লাগুলো হচ্ছে। তো যাই হোক, এইটা হচ্ছে এই ইয়াতের যে পার্কে ঢুকছি, এটা হচ্ছে সাগরের কিনারা। এখানে ওই ফুল গাছ নাই, যেহেতু মাঝে মধ্যে এখানে পানির ঢেউ আসে বা অনেক কিছু, তো এইখানে হচ্ছে সাধারণ গাছ। তো এখানে এক বাংলাদেশি ভাই একদম রাস্তাতে বসে ছবি শুট করতেছে বা ছবি তুলতেছে। যাই হোক, এদিকে আসলাম, এটা হচ্ছে ঠিক মাঝখানের জায়গাটা। এখানে কিন্তু বসার জায়গা আছে, আর একটা এখানে বসার স্পেস থাকলেও একটা বিষয় হচ্ছে ভালো লাগে, বাংলাদেশের মতো যে নানান পার্কগুলোতে অসামাজিক কর্মে লিপ্ত থাকে মানুষ, এইখানে এইটা নাই। ওরা আসলে পাবলিক প্লেস মানে ওরা অন্যরকম, যদিও বা বাংলাদেশের মতো না, ওরা আরও একটু অন্যরকম। মানে মেয়েদের সাথে সম্পর্ক কিংবা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, ওরা সম্পর্কটা খুব ইজিলি নেয়। তারপরেও বাংলাদেশের মতন নানান পার্কগুলোতে অসামাজিক কাজের মতো জিনিস হয় না, যার কারণে এখানে আপনার নির্দ্বিধা বা একদম পরিবার নিয়ে একদম স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবেন। এখানে কোনো নার্ভাস হওয়ার কোনো কিছু থাকে না, বা হবেও না। তো এই হচ্ছে আরেকটা নারকেল গাছ, ঘোরার সময় চোখে পড়লো নারকেল গাছটা। গোড়াটা দেখেন আর উপরে দেখেন কি পরিমাণ নারকেল। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতগুলো আসলে অন্যরকম। বাইরের দেশগুলোতে কেমন যে মানুষের রিজিক একটু বৃদ্ধি পায় বেশি, এই যেগুলো বাংলাদেশে কিন্তু অনেক রোগবালাই হয়, এখানে কিন্তু আসলে তেমন শক্তি নেই। এখানে পাথর, এই পাথরের মধ্যেই দেখেন আপনি, বা আপনারা একটু চিন্তা করে দেখেন কী পরিমাণ নারকেল। মাশাআল্লাহ, মিনিমাম গাছটা থেকে 2 থেকে 250 নারকেল এখন আছে। গাছটার বয়স কিন্তু, এই গার্ডেনটা করছে এখানে 3 বছর চলে, তার মানে গাছটা রোপণ করছে উপরে 3 বছর। 3 বছরে আপনি দেখেন কী সুন্দর বা কত বড় হয়েছে, কত সুন্দর লাগতেছে। তো আসলে এইগুলোই হচ্ছে ভিয়েতনামের অরিজিনাল নারকেল গাছ। ও এগুলা দেশের বাইরে থেকে আনছে। তবে এইসব গাছ দেখি কিন্তু বাংলাদেশে অসাধারণ আছে, আর এটা কিন্তু অনেক টাকা অনেকের কাছ থেকে হাতিয়ে নেয়। তো সাবধান, ভিয়েতনামের নারকেল গাছ চিনতে, মানে চিনার কোনো ওয়ে নাই সাধারণ মানুষ। তো যারা বাংলাদেশে ভিয়েতনামের নারকেল গাছ বিক্রি করে তাদের কাছ থেকে নিতে সাবধান। তো এইটা হচ্ছে আসার জায়গা, বা এই দিক থেকে বাইরে হওয়া যাওয়ার চেষ্টা করলে আপনি এই দিক থেকে বের হতে পারবেন। এই যে রাস্তাটা অনেক সুন্দর, একটা গর্ত সিস্টেম করা হয়েছে, বৃষ্টি বাদলের দিন যেন মানুষ এখানে বসতে পারে। তো আসলে এইটার ভিতরে অনেক গাছ আছে, আসলে সবগুলো দেখানোর পসিবল না, ভিডিওতে সবগুলো দেখিয়ে পারবো না। তো আমি ফল গাছগুলো দেখে শুধু বারবার ফল গাছের দিকে চোখ যায়। এখানে একটা নারকেল গাছ দেখেন কি ছোট, কি পরিমাণ ফল আছে। তো যাই হোক, অনেক গাছ আছে, সবাই আসবেন, এটার মধ্যে দেখা যাবে।